হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমরা স্টেশনে চলে এসেছি টিকিট কাটবো বলে। রাত 8টা বাজে, এখন দেখছি স্টেশন পুরো শুনশান ফাঁকা। তো দেখি কাউকে পাওয়া যায় কি না, তাহলে জেনে নেব কখন কি টিকিট কাটলে সুবিধা হয়। তো চলো দেখতে থাকি। লোকাল ট্রেনে যাব না, তার জন্য ভাবলাম যে এক্সপ্রেসের টিকিট যদি আগের দিন কাটে, তার জন্য এসে দেখছি পুরো টোটালি ফাঁকা। দেখো বন্ধুরা, এই মন্দিরটা দীঘাতে, তোমরা কি চেনো? জানলে কমেন্ট করে আমাকে জানিও। এই মন্দিরটা নতুন হচ্ছে স্টেশনের কাছেই। তো দেখো স্টেশনের পাশ দিয়েও দেখা যাচ্ছে। দেখো ভেতরে গেলাম কারো থেকে জানার জন্য, পুরো ফাঁকা। ভয় ভয় লাগছিল। ছেলেকে নিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই তানকে নিয়ে দাঁড়িয়ে আছে বাইরেটায়। দেখো একটা দোকান খোলা রয়েছে, যাই গিয়ে আগে জিজ্ঞাসা করে নিই। দেখো বন্ধুরা, ওইখানে একটা মিষ্টির দোকান, ওখানে জিজ্ঞাসা করলাম। তো এখন টিকিট কাটা যাবে না, রাত্রি 8টা পর্যন্ত ছিল। তো কালকে 10:30টার সময় একটা এক্সপ্রেস আছে, আর লোকাল ট্রেন আছে ভোরবেলায়। লোকাল ট্রেনে যাওয়ার ইচ্ছে একদম নেই, তো তানের খুব কষ্ট হয়। আর একটা আছে 12টায়। যতটা সম্ভব 10:30 এক্সপ্রেস যেটা, সেটাতেই যাব। চলো দেখো দেখো তোমরা। কালকে 8টার মধ্যে আসতে হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, এবার কিন্তু আমরা নিউ দীঘাতে রয়েছি। তো স্টেশন থেকে হেঁটে হেঁটেই আমরা মার্কেটের সামনে চলে আসলাম। তো দেখো মার্কেটে চলে এসেছি, কালকে তো বাড়ি ফেরার রয়েছে। তো রাত্রের মধ্যেই কেনাকাটি করে নিই। তো ছেলেদের খেলনা, আমার দাদার ছেলে রয়েছে, ওদের জন্য খেলনা, আর বড়দের জন্য টুকটাক গিফট একটু কিনি। মার্কেটটা ঘুরে ঘুরে কিছু কেনাকাটি করে নিই। তো দীঘাতে এসেছি বন্ধুবান্ধবদের জন্য সামান্য, খুব বেশি না, সামান্যই কিছু গিফট নিয়ে গেলে ওদেরও ভালো লাগবে। কিছু দিলে ওরাও যখন যায় আমাকে দেয়, তো ওরা আমি না দিলে কেমন একটা দেখায় না। চলো টুকটাক জিনিস কেনাকাটা করে সমুদ্রে পাড়ে যাই। দেখো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল। আমার ভিডিওগুলো ভালো লাগলেও জানিও, না লাগলে সেটাও জানিও, তাহলে আমি ইমপ্রুভ করব। আর নতুন চ্যানেল, কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে ভিডিওগুলো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও দিতে, ভালো ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো তার জন্য আমি অনেক চেষ্টা করব। তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো দীঘাতে এসছি মানেই আমার ছেলের জিনিসপত্র বেশি কেনা। ও বল থেকে টুপি থেকে শুরু করে যাবতীয় টকিং ক্যাকটাস, অনেক কিছু, অনেক যাবতীয় খেলনা কিনেছে। তো দেখো সব কেনা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সমুদ্রের পাড়ে চলে এসেছি। অন্ধকার, চারদিকে অন্ধকার, দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ দেখা যাচ্ছে হালকা হালকা, তোমরা একটু কষ্ট করে দেখো। তো দেখো সমুদ্রের পাড়ে বসেছে তোমাদের দাদা ভাই, বসেছে ছোটোটাকে কোলে নিয়ে। দেখো বড় ছেলে বসেছে, এই যে বসবে। তো ওকে নিয়ে কোলে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিডিও করছি। দেখো সমুদ্রের ঢেউগুলো কি বড় বড় দিচ্ছে। আর সমুদ্রের পাড়ে তো অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য আমি বললাম যে বেশিক্ষণ বসার দরকার নেই, চলো। এই যে আমরা চলে আসলাম। তো আবার যাচ্ছি দেখো ঠান্ডা কিনেছি, এত জিনিসপত্র কিনেছি, তো একটা ব্যাগও কিনতে হয়েছে, ওই ব্যাগের মধ্যে নিয়েছি। আর সকালেও কিছু কেনাকাটা করেছিলাম। তো এখন চলো যাই খাবার কিনতে। তো আজকে হোটেলেই খেয়ে নেবো বিরিয়ানি। তো বিরিয়ানি নিচ্ছি, চলো বিরিয়ানি নিয়ে হোটেলে গিয়ে আবার দেখা হবে। দেখো তোমরা তো দেখলে আমি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়েছি, তো তার সাথে রুটি তরকাও নিয়েছি। পিয়মের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। তাহলে বন্ধুরা চলো এখন খাওয়াটা কমপ্লিট করি, তো ঘুমিয়ে পড়ি। এখন বাজে 11:30 বেজে গেছে, 11:15 বাজে। তো সকাল সকাল যেতে হবে, বেরোতে হবে। চলো তাহলে এখন গুড নাইট, টাটা।